মাশাল্লাহ, এই হাঁড়িটাতে ৮টা ডিম পারছে এই পাখিটা। আর এই পাখিটা সেই পাখিটা যেটা অনেকগুলো করে ডিম দেয়। আর আমার কাছে মনে হয় এর পেটে এখনও অনেকগুলো ডিম আছে। আর আমাদের লাল ঘুঘু পাখির বাচ্চাগুলো ফুটে গেছে। মাশাল্লাহ, দেখতে কতটা না সুন্দর হয়েছে বাচ্চাগুলো লাল ঘুঘু পাখির, এক একটা কিউটের ডাব্বা। আর আমাদের হচ্ছে একদম পাখির ঘরে একটা এসি ফ্যান লাগা ফেললাম পাখির ঘর একদম শীতল করে ফেলার জন্য। আর তার পাশাপাশি পাঁচটি ডিম দিছে এই সুন্দর ফিন্স পাখিটা। আর 3টা বাচ্চা কিউটের ডাব্বা বাচ্চা পেলাম একটা বক্সের মধ্যে, কতটা না সুন্দর। মাশাল্লাহ, 3টি লাভবার্ডের বাচ্চা পেলাম একটি বক্সে। আর 3 মিউটেশনের লাভবার্ডের বাচ্চা পেলাম একটা ভায়োলেট লাভবার্ডের বক্সে, কতটা না সুন্দর। আর গাছ ভর্তি পাখি দেখে মনটা আমার জুড়িয়ে যাচ্ছে আমার স্বপ্নের কলোনিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই পাখিটা সেই পাখিটা যে পাখিটা আমাদের অনেকগুলো করে ডিম দেয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে অনেকে এটাকে নিয়ে অনেকে কৌতূহল তৈরি হয়েছিল, এইগুলো প্লাস্টিকের ডিম, এগুলো ফুটবে না। আলহামদুলিল্লাহ, কিন্তু বাচ্চা ফুটে দেখাইছিল। আবারও ইনশাল্লাহ আমার মনে হয় এরা বাচ্চা ফুটে দেখাবে। দেখেন ডিমগুলো কিন্তু অনেকগুলো জমে গেছে, কালো কালো দেখা যাচ্ছে। তার পাশাপাশি আমার মনে হয় এর পেটের মধ্যে আরও ডিম আছে। এখন অনেকে বলবেন যে ভাই এখানে তো 8টা ডিম আছে, 8টা ডিম এতদিনে তো বাচ্চা ফোটার কথা না ভাই। এই যে দেখেন এর পেটে কিন্তু আরও ডিম আছে। আমার কাছে মনে হচ্ছে যে এর পেটের মধ্যে আরও ডিম পারবে। সাধারণত বাজিগর পাখির বাচ্চা ফুটে 18 দিনে, প্রথম বাচ্চাটা হয়তো বা তার 18 দিনের মাথায় ফুটবে। আর আমরা ইনশাল্লাহ আপডেট জানাবো আপনাদের কাছে, শুধু এর জন্য দোয়া কামনা করছি যেন এ সব কয়টি বাচ্চা ফুটে আপনাদেরকে দেখাতে পারে। তার পাশাপাশি আপনাদেরকে যেটা বলবো, আমাদের এখানে কিউটের ডাব্বা 2টা জাবার বাচ্চা নামছে, যদিও এদের বের হওয়ার বয়স হয়নি, কিন্তু তারপরও এরা উড়ে বের হয়েছে। এখন বের হওয়ার পরে পড়ে গেছে বিপদে, কারণ এরা তো আর বক্সে যেতে পারবে না, এত ছোট বাচ্চা। এখন এই বিপদ থেকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি এদেরকে কিভাবে ওদের বাবা মায়ের কাছে পৌঁছায় দেওয়া যায়। তো দেখেন আমাদেরকে ধরতেই দিচ্ছিল না তারা, কিন্তু আমরা কিন্তু অনেক যুদ্ধ করে তাদেরকে ধরতে হয়েছিল, কারণ এরা অলরেডি উঠতে শিখছে। জানি না এরা কতক্ষণ বক্সে থাকবে। আর এরা হচ্ছে এই টিয়া কালার বক্সটা থেকে বের হয়েছে, তাই আমরা এই টিয়া কালার বক্সের ভিতরে তাকে ঢুকে দিলাম আর দেখি কতক্ষণ তারা থাকে। দেখেন এরা বুঝে ফেলছে যে এদের বাসস্থানে এরা ফিরে আসছে। আর ফিরে আসতে আসতে আমরা আবার আমাদের কানের মধ্যে আরেকটা শব্দ পাচ্ছি, একদম ছোট বাচ্চা চেঁচামেচি করতেছে। আমরা তাই খুঁজতেছি কোন বক্সে আসলে চেঁচামেচি করতেছে। এই যে সেই বক্স, যে বক্সে 2টা বাচ্চা কত সুন্দর করে চেঁচামেচি করতেছে। আমার কিন্তু এদের সাউন্ডটা কানে চলে আসছে। মাশাল্লাহ, কতটা না কিউট তারা, দেখতে কতটা না কিউট লাগতেছে তাদেরকে, বলেন মাশাল্লাহ বলতেই হয়। আর আমরা এই তীব্র গরমের মধ্যে আমাদের পাখিদের ভালো রাখার জন্য আমরা এই যে এই ফ্যানটা ব্যবহার করছি, যে ফ্যানটার বাইর থেকে বাতাস ভিতরে ঢুকায় এবং ভিতরটা শীতল করে ঢালে। ঠিক অ্যাডজাস্ট ফ্যান বলা চলবে না, আমার কাছে মনে হয় এই ফ্যানটা খুব কার্যকর, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে আপনারাও চাইলে কিন্তু এরকম সুন্দর ফ্যান আপনাদের ঘরের মধ্যে লাগাতে পারেন, যারা এরকম খোলামেলা এবিআর ব্যবহার করে থাকেন। আর আমাদের পাখির ঘরের আজকের তাপমাত্রা চলতেছে ভিতরে 32.4 আর বাইরে 32.3। তাই হলে বাইরের চেয়ে কিন্তু আর এখন বিকাল 4টা 52 মিনিট দেখতে যাচ্ছে। আর তার মধ্যে থেকে আমাদের এই গরমের মধ্যেও লাল ঘুঘু পাখিটা দেখেন কত সুন্দর 2টি বাচ্চা ফুটিয়েছে। আর বাচ্চা দুটো দেখতে কতটা না কিউট হয়েছে। আমরা কিন্তু লাল ঘুঘু পাখির লাল জামাই পাচ্ছি না। কারো কাছে যদি লাল ঘুঘু পাখির লাল ঘুঘু পাখি থেকে যায়, ছেলে পাখি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই লাল ঘুঘু মেয়ে পাখিটার সাথে জোড়া দেওয়ার জন্য খুঁজছি। যদি দিতে পারেন কেউ কমেন্টে জানাবেন বা ইনবক্সে জানাবেন বা আমাদের দেওয়া এই নাম্বারে জানাবেন। আমরা যদি এই রকম কোয়ালিটির এবং মার্কিং থাকে তাহলে আমরা অবশ্যই কিনবো, কারণ আমাদের লাল ঘুঘু পাখির বাচ্চাগুলো কিন্তু একটা করে লাল হচ্ছে আর একটা করে কিন্তু সিলভার হচ্ছে, এটাই নিয়ম।
আর সাধারণত ছেলে পাখির মিউটেশনটা বেশি কার্যকর হয়ে থাকে জিঙের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অত ভালো কোয়ালিটির লাল ঘুঘু পাখির বাচ্চা পাচ্ছি না আমরা। আপনারা অনেকে লাল ঘুঘুর বাচ্চা চাচ্ছেন কিন্তু আমরা দিতে পারছি না। দেখেন কতটা না কিউট বাচ্চাগুলো দেখতে। আর এটা হচ্ছে আমাদের সেই পেয়ার, কয়েকদিন আগে আমাদের যেটাই 4টি বাচ্চা দিল, 5টি বাচ্চা দিল, সেই পেয়ারটাকে আমরা আলাদা করে রাখছি এই গরমের মাঝে। কারণ এরা গরম ঠান্ডা কিছুই বোঝে না, এরা আবারও ডিম পাড়তে চায়। কিন্তু আমরা এদের মাঝের ভালোবাসার পার্টিশন দিয়ে দিছি যেন কেউ কারো কাছে যেতে না পারে আর বংশ বৃদ্ধি করতে না পারে। কারণ আমাদের কাছে কিন্তু গাছটা রক্ষা করা খুব ইম্পর্টেন্ট। আর এই গরমের মধ্যে দেখেন পাখিগুলো কতটা এতটাই কষ্টের মধ্যে আছে। আর এর মধ্যে যদি আবারও তারা ডিম বাচ্চা করে তাহলে ভাবেন কতটা না কষ্ট হবে তাদের। আর এই গরমের মধ্যে কিন্তু আমরা সবসময় তাদেরকে নরম খাবার দিচ্ছি। এই যে দেখেন পেয়ারা, আপেল, কলমি শাক, বটবটি, এগুলো ওদের অনেক পছন্দের খাবার। এবং যতটা পারবেন বেশি বেশি করে এই গরমে এই খাবারগুলো ওদেরকে দিতে, যারা বড় পাখি পালন করেন। মাশাআল্লাহ, এখানে 2টি কিউটের ডাব্বা ফিন্সের বাচ্চা দেখতে পাচ্ছি। এই তীব্র গরমের মধ্যেও এই ঠান্ডা দেশের পাখিটা কত সুন্দর করে ডিম বাচ্চা করতেছে দেখেন। এবং বাচ্চা দুইটা কতটা ইনোসেন্ট, দেখতে কতটা না সুন্দর লাগতেছে। আর আপনাদের চোখেও যদি সুন্দর লেগে থাকে অবশ্যই কিন্তু একবার হলো মাশাআল্লাহ বলে যাবেন, হ্যাঁ, কমেন্টের মধ্যে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো বাটনটা অন করে দেবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন চালু করে দিবেন। কত সুন্দর 2টি পাখি, আর সুন্দর 2টি পাখি কত সুন্দর করে বাসা তৈরি করছে। জানি না ডিম পারছে কয়টি, 1 2 3 4 5টি ডিম দিছে দেখেন সুন্দর পাখিটা। আর সুন্দর পাখিটা থেকে কিন্তু আমরা সুন্দর বাচ্চা পাওয়ার আশায় আছি। আপনারা অবশ্যই এদের জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর বাচ্চা তাদের ফুটে এবং বড় করতে পারে। আমরা এখানে একটা জানলা দিয়ে উঁকি মারতেছি, এই বক্সের ভিতরে কত সুন্দর 2টাই লাল চোখালা বাচ্চা দেখতে পাচ্ছি। চোখগুলো দেখেন কতটা লাল চিকচিক করে জ্বলতেছে আর দেখতে কিন্তু অন্যরকম সুন্দর লাগছে। দেখি এখানে আসলে কয়টি বাচ্চা পাওয়া সম্ভব। মাশাল্লাহ মাশাল্লাহ, তিনটি বাচ্চা, এবং বাচ্চা 3টার সাইজ দেখেন, হেলথ দেখেন, গ্রোথ দেখেন, একই রকম, মানে যমজ 3 ভাই বোন তারা। আর এই এত সুন্দর বাচ্চা কিন্তু চাইলে আপনারাও নিতে পারেন আপনাদের নিজের করে। আর এই বাচ্চাগুলো কিন্তু এখন টেম করার জন্য একদম বেস্ট সাইজ। আর আমরা কিন্তু আগের প্রাইসে এখন পাখি বিক্রি করছি না, অনেকটা ডিসকাউন্ট দিয়ে আপনাদের মাঝে বাচ্চা বিক্রি করছি। অনেকে আমাদের হাই প্রাইসের কারণে আমাদের কাছে কিনতে আসতেছেন না, চিন্তার কোনো কারণ নাই, কারণ আপনাদের ইচ্ছা পূরণের জন্য আমরা অনেকটা ডিসকাউন্ট দিয়ে এখন পাখির বাচ্চা বিক্রি করছি। তাই আপনারা নিতে চাইলে ঝটপট যোগাযোগ করুন আমাদের দেওয়া এই নাম্বারে। কারণ এই বাচ্চাগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, আরও অনেকগুলো বাচ্চা আছে, আমরা সংগ্রহ করব, ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ারও করব। আর তার পাশাপাশি আপনাদেরকে বলবো, আমাদের যে কালো জাবা পাখি ছিল সেই কালো জাবা পাখিগুলোর কিন্তু অলরেডি এই যে বক্সটা ছিল যেটাতে আমরা শুধু ডিমই পারতো কিন্তু ফার্টিলিটি আসতো না, মাশাল্লাহ প্রথমবারের মতন হয়তোবা তারা বাবা মা হতে যায়। আর এইটা থেকে তো আমরা আনলিমিটেড বাচ্চা পাচ্ছি, কিন্তু ওটা থেকে আমার মনে হয় এরা প্রথমবারের মতন এই যে নড়াচড়া করতেছে ভিতরে, এই যে যাই না একটা না 2টা। তো মাশাল্লাহ এইখানে আমরা তিনটি বাচ্চা দেখছি, ম্যাঙ্গো পাখি যেটা বলেন সবাই, ইয়েলো ফিশারের, কত কোয়ালিটি সম্মত। আর এত সুন্দর বাচ্চা নিতে চাইলে ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে। এগুলো কিন্তু এখন বুকিং নিতে শুরু করছি আমরা। দেখেন কতটা না সুন্দর লাগছে বাচ্চা 3টা। আর এখানে ভায়োলেট লাভবার্ডের আমরা যেটা দেখতে পাচ্ছি কয়েকদিন থেকে অনেক কিছু মানে চিল্লা হিল্লা করতেছে এই বক্সটাতে খাওয়ার জন্য। আর এখানে কয়টি বাচ্চা আছে আমরা সেটাও জানতাম না, আজকে আমরা চেক করতে যাচ্ছি। দেখেন তো এখানে মেবি মনে হয় 3 মিউটেশনের বাচ্চা হতে পারে, আমার কাছে মনে হয়েছে। তাই হয়েছে। দেখেন এই যে প্রথমে একটা ব্লু মার্কস যেটা বলে ব্লু মার্কস লাভবার্ডের বাচ্চা একটা দেখতে পারলাম আমরা। তারপরে এই যে একদম পিওর ভায়োলেট ডিএফ, একদম ভায়োলেট যে ব্লু মার্কস, যে ভায়োলেট মার্কস যেটা লাভবার্ডের মিউটেশন, সেই লাভবার্ডের বাচ্চা হয়েছে একটা, আরেকটা মিউটেশনের বাচ্চা হয়েছে একটা, মোট 3 মিউটেশনের বাচ্চা হয়েছে। দেখেন যদিও ওর এখনও পাখাগুলো গজায় নেই, কিন্তু আমার মনে হয়েছে ওটা আরেকটা মিউটেশনের। মাশাল্লাহ 3 মিউটেশনের, এগুলোরও কিন্তু আমরা বুকিং নিচ্ছি।
আর মাশাল্লাহ আমাদের স্বপ্নের কলোনির এই মুহূর্তটা দেখে আমার মনটা জুড়িয়ে গেল, আর আপনাদেরও মন জুড়িয়ে গেছে। দেখেন আমাদের স্বপ্নের কলোনির পাখিগুলো দেখেন দেখতে দেখতে কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, দেখতে কতটা না সুন্দর লাগছে, গাছ ভরা আর কতটা সুন্দর আল্লাহ সৃষ্টি। দেখেন কবুতরটা কত কারিকর্য দিয়ে তৈরি আর দেখতে চিকচিক করতেছে ময়ূরের মতো। আর এত সুন্দর কবুতরটা দেখেন কত সুন্দর করে বসে আছে, জানি না তারা ডিম পারছে কিনা, আমরা একটু বিরক্ত করব তার ডিম দেখার জন্য। আর আপনাদেরকে বলবো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, তাহলে অন্য কেউ দেখলে হয়তো বা তারও ভালো লাগতে পারে। আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আসসালামু আলাইকুম।